আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব 17 মার্চের ব্যানার ডিজাইন। 17 মার্চ বঙ্গবন্ধুর জন্য বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। সো আজকে আমরা দেখব 17 মার্চের ব্যানার ডিজাইন, প্রিন্টেবল সিএমএফ কালার ব্যানার ডিজাইন। ওকে, সো যে লেখাগুলো হবে সেই লেখাগুলো আমি আগেই লিখে রাখছি, আপনারা আপনাদের মতো লিখে নেবেন। এই যে 17 মার্চ জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শ্রদ্ধাঞ্জলি। ওকে, তো যেহেতু মুজিব বর্ষের 17 মার্চ, সেক্ষেত্রে আমরা মুজিব বর্ষের লোগোটা দিয়ে দিতে পারি। সো আমি সফট কপি মুজিব বর্ষের লোগোটা সফট কপি নিয়ে রাখছি, ওটা দিয়ে দেব। ওকে, সাইজ হবে 3 ফিট বাই 8 ফিট। ঠিক আছে, তো আমরা প্রথমে সাইজ নিয়ে নেব, সাইজ 10 ফিট বাই 8 ফিট। ওকে, এখন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি এই লেখাগুলা ক্রিয়েট করব। স্বাভাবিকত এই লেখা সবগুলাই দিতে হবে। দেন সিম্পলি আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখি, পরে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। মিডল পয়েন্ট সিলেক্ট করার জন্য যদি আমাদের স্কেল না থাকে দেন কন্ট্রোল আর প্রেস করার পর এই স্কেল চলে আসবে। আমরা রাইট বাটন মিডল পয়েন্ট সিলেক্ট করে নেব। সরি, আমরা এখন সিলেক্ট হয়। ওকে, আমরা হালকা ব্যাকগ্রাউন্ড দিতে পারি 10%, 30%। ওকে, এখন আমরা উপরে বিসমিল্লাহ দিয়ে দেব। সেক্ষেত্রে আমরা ডিপ গ্রিন কালার দিলাম, সলিড গ্রিন, কন্ট্রোল সি এফ। ওকে, দেন নতুন লেয়ার কপি পেস্ট হবে এবং কপি পেস্ট হয়ে নির্দিষ্ট স্থানেই পেস্ট হবে। আমরা এই লেয়ারটাকে দেন রেড করে দেব। ঠিক আছে, একটু ছোট করে দিলাম। এখন আমরা এটাকে একটু অ্যাঙ্গেল করে দেব। সেকেন্ড টুলবার সিলেক্ট করবেন অ্যাঙ্গেল করার জন্য, দেন মার্ক। ওকে, আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। আমি সিম্পল একটা ডিজাইন করতেছি, যদিও এটা প্রয়োজন নেই তাও আমি দিচ্ছি। ওকে, এটা আমরা সাদা করে দিলাম। দেন এখানে আমরা বিসমিল্লাহ দিয়ে দেব। বিসমিল্লাহ হসন্ত হয়, এখানে আমরা বিসমিল্লাহ দিয়ে দিলাম। ঠিক আছে, প্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু করাই ভালো। প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের বঙ্গবন্ধুর একটা ছবি দিতে হবে এবং লোগোটা দিতে হবে। আমি একটা ছবি নিয়ে নিতেছি, এই যে ছবিটা আমি আগেই নিয়ে রাখছি এবং ছবির নিচে ভ্যানিশ করার জন্য আমি ফটোশপ সিসি অর্থাৎ পিএস থেকে ব্যাকগ্রাউন্ড কেটে রাখছি। ওকে, আমরা এটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট দিলাম, চতুর্পাশে বাউন্ডারি যেন ক্লিয়ার বোঝা যায় সেক্ষেত্রে ব্ল্যাক করে দিলাম স্টক। ওকে, তো নিচে তো সৌজন্যের নাম দিতে হবে, তাই না? সৌজন্যের নামের জন্য আমরা সিলেক্ট করলাম, যার যে নাম প্রয়োজন আপনারা সেটা দিয়ে দেবেন। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আমি সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। দেন সিলেক্ট বলতে আগে ক্রিয়েট করা ছিল বা ক্রিয়েট করে রাখছি, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড বা সব কিছুই তৈরি করতে চাই সেক্ষেত্রে অনেক সময় লাগবে। সো এটা আমরা যেহেতু লোক এদিকে আছে, লেফট হ্যান্ড সাইড বাম দিকে দেব। ব্যাকগ্রাউন্ডটা এতটুকু, মিডল পয়েন্ট এতটুকু। ওকে, আমি মিডল পয়েন্ট পর্যন্ত দিলাম। দেন সেকেন্ড ব্র্যাকেট কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট চাপ দিলে নিচে চলে যাবে।
আমরা এটা আলাদা করার জন্য নিউ লেয়ার ক্রিয়েট করব এবং হোয়াইট করে দেব ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন শো জোনের নামটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, নতুন একটা সিস্টেম এই একটু রিভার্স করে দেব। আমরা স্টক সিলেক্ট করব, কন্ট্রোল সি এফ দুইটা সিলেক্ট করব পাথফাইন্ডার অপশনে। ওকে, পাথ করে আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেব। দেন উপরের লেয়ার বাদ দিয়ে আমরা নিচের লেয়ারটা আমরা করে দেব রেড কালার। দেন অল্টারের শিফট চেপে আমরা নতুন একটা লেয়ার নেব। দেন এটাকে আমরা অন্য একটা কালার দেব। এখন যেহেতু আমাদের লেখাটা নিচে পড়ে গেছে, লেয়ারের লেখাটা শো করতেছে না, সেক্ষেত্রে কন্ট্রোল ওয়াই প্রেস করলে আইকন সব শো করবে। আমরা লেখা সিলেক্ট করব, সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট, তাহলে লেখাটা উপরে চলে আসবে। দেন আমরা আমাদের মতো সাইজ করে নিয়ে লেখার কালার এবং ফন্ট চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করে দিছি, আপনাদের যার যেটা প্রয়োজন ফন্ট আপনারা দিয়ে নেবেন। ঠিক আছে, পুরোটা ভিউ হওয়ার জন্য আমরা আমাদের টুলবার গুলা গায়েব করার জন্য, অর্থাৎ টুলবার হাইড করার জন্য শুধু ট্যাপ চাপ দেবো। ওকে, একবার ট্যাপ চাপ দিলে গায়েব হয়ে যাবে, মানে হাইড হয়ে যাবে। দ্বিতীয়বার চাপ দিলে ট্যাপ আবার চলে আসবে। তো ট্যাপ চাপ দিলে হয় কি, আমরা পুরো ভিউটা দেখতে পারি, সেজন্য আমরা ট্যাপ চাপ দেই। ওকে, এখন আমাদের লেখাগুলো ক্রিয়েট করতে হবে। ছবিটা আমরা বড় করে দেব যতটুকু প্রয়োজন। ছবিটা দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু টান দিয়ে দিলাম। এখন আমাদের মুজিব শতবর্ষের লোগোটাও দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে লোগোটা আমরা এখানে সেট করব। লোগোটা সেট করলে যেহেতু লোগোটা আমাদের সফট কপি, লোগোটা শো করতেছে না, সেক্ষেত্রে এখানে একটা ডিজাইন আমরা স্যাম্পল দিয়ে দিতে পারি। সিলেকশনে যাব, হোয়াইট করে দেব ব্যাকগ্রাউন্ড। দেন আমরা ইলাস্ট্রেটর সিসির ক্ষেত্রে অপশন আছে। দেন এই যে আমরা দুইটা কন্ট্রোল শুধু শিফট চেপে সিলেক্ট করব এবং উপরের দিকে র্যান্ডম টান দেব, দেন রাউন্ড হয়ে যাবে। ওকে, সো এটা আমরা এখন আমাদের মুজিব শতবর্ষের লোগোটা সেকেন্ড ব্র্যাকেট চাপ দেব, উপরে চলে আসবে এবং আমরা এটা এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে সেট করে দেব। ওকে, তো আমাদের আরেকটু কি করতে হবে, আমাদের এই যে নিচের এই ব্যাকগ্রাউন্ডটা উপরে উঠায় দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এই দুইটা সিলেক্ট করব, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট চাপ দেবো, নিচে চলে যাবে। কন্ট্রোল চেপে সেকেন্ড ব্র্যাকেট একবার চাপ দিলে একটা লেয়ার উপরে আসবে। দেন আমাদের একটা লেয়ার উপরে আসলেই হবে। একটা লেয়ার উপরে আসছে। ওকে, তো আমরা হোয়াইটটাকে কি করব, একটু ড্রপ শিট দিয়ে দিচ্ছি। ওকে, আমি সেভ দিয়ে নিচ্ছি, সাইজ প্রিন্টেবল সাইজ 8 ফিট বাই 10 ফিট। ওকে, সেভ। অনেক সময় ড্রপ শিট দিতে গেলে ফাইল ক্লোজ হয়ে যায়, দেন পিছে হ্যাং করে, সেজন্য আমি আগে সেভ দিয়ে নিলাম। ওকে, আমরা অপাসিটি একটু বাড়িয়ে দিতে পারি, একটু দিতে পারি। ওকে, দেন আমাদের এখন 17 লেয়ার আলাদা করে নেব। আমরা কন্ট্রোল এক্স সিলেক্ট করবেন, কন্ট্রোল এক্স, এবং দ্বিতীয় লেয়ারে বি পেস্ট করবেন। ওকে, 17 মাস, আমরা এটাকে 17টাকে হোয়াইট করে দিলাম। আমরা একটু ফন্ট চেঞ্জ করে দেব। সেটা ছোট করে দেব।
যেহেতু একসাথে হয়ে গেছে সেহেতু একটা স্পেস দিয়ে দিতে পারি বা নিউ লেয়ার ক্রিয়েট করে যতটুকু দূরত্বে বসানোর প্রয়োজন আমরা ততটুকু দূরত্বে বসাবো। ওকে ওকে, মাছটা আমরা বড় করে দিচ্ছি। মাছটা আমরা দিতে পারি ইয়েলো কালার। দেন ওকে, এটা পুরোটার ফন্ট আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, শ্রদ্ধাঞ্জলিটা আমরা দুইটা লাইনে ক্রিয়েট করে দিচ্ছি। তিনটা লাইন হলে সুন্দর দেখায়, তিনটা লাইন আপনারা দিতে পারেন, সমস্যা নেই, আপনারা আপনাদের মতো দিবেন। এটা আমি হোয়াইট করে দিচ্ছি। ওকে, দেন শ্রদ্ধাঞ্জলিটা আমরা রেড করে দেব। ওকে, কাজ একটু ফাস্ট হয়ে যাচ্ছে, যে আসলে যারা প্রফেশনাল ডিজাইনার সো তারা আসলে স্লোলি কাজ করতে পারে না। ওকে, আমরা একটু বোল্ড করে দিলাম, এটার মিডল পয়েন্ট সিলেক্ট করব, একটু বড় করে দিলাম, এটার ফন্ট আমরা চেঞ্জ করে দেব। এখন শ্রদ্ধাঞ্জলি। ওকে, তো এটার কালার আমরা রেড করে দিব। রেড করে দিলাম, হালকা ড্রপ শেড দেব আমরা, ড্রপ শেড। তারপর আমরা হালকা স্ট্রোক দিয়ে দেব। ওকে, মোটামুটি আমাদের ডিজাইন হয়ে গেছে। আমরা এই লেখাগুলা একটু ড্রপ শেড দিয়ে দেব, ব্ল্যাক ড্রপ শেড। ওকে, এই যে পুরো ভিউটা দেখেন, মোটামুটি আমাদের ডিজাইন সিম্পল হয়ে গেছে। ওকে, একদম সিম্পল, একদম অল্প সময়ে 3 ফিট বাই 8 ফিট প্রিন্টেবল সিএমআইকে কালার এআই ফাইল, যেটা কিনা প্রিন্ট দেওয়া যাবে। ওকে, সফট কপি ক্রিয়েট হয়ে গেছে। সো আপনারা ইচ্ছা করলেই এই ভিডিও দেখবেন এবং দেখে সিম্পল একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। আর আমি সিম্পল ডিজাইন পছন্দ করি, সো আপনারা যদি সিম্পল পছন্দ করেন তাহলে আপনারাও আমার সাথে সাথে দেখে দেখে শিখতে পারবেন বা শিখবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।